এই পাগল নাকি তুমি? কি করতেছ তুমি? এই কি তুই কি মারা যাবে নাকি? হ্যালো তুমি? আমি না বুঝতেছি না যে আমার অপরাধটা কোথায়। তুই আমার সাথে দেখা করো না, আমি তোমাকে ফোন কল দিলে ফোন ধরো না। তোমার কোনো অপরাধ নাই, কোনো দোষও নাই, সব দোষ আমার। মানে তুমি এটা কি বলতেছো? আমাদের এতদিনের সম্পর্কটা? আমাদের এটা কোনো সম্পর্ক ছিলই না। তাহলে কি ছিল? একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, তোমার সাথে আমার ভালো একটা বোঝাপড়া ছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার সাথে এই রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। মানে তুমি এটা কি বলতেছো? এটা তুমি সাজ্জাদ, তোমার যদি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট থাকে তাহলে নেক্সট টাইম তুমি আমার সাথে কোনো ফোনে অথবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। করে এই কি ব্যাপার? চুপ করে আছো, তুমি কিছু বলতেছো না কেন? কি বলবো? এত রাতে তুমি একা এখানে কি করতেছো? আর তুমি ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেছিলে কেন? ঝাঁপ মানুষ কেন দেয়? মানে তুমি কি সুইসাইড করতে চাচ্ছিলা? না, জীবনটাকে মুক্তি দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু কেন? তোমাকে ছেড়ে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যে ইফতির জন্য আমি তোমাকে ছেড়েছি, সেই ইফতির সাথেই আমার সংসার করা হয়নি। 1 বছর পরই তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। কি হয়েছিল? ও একটা পারভার্ট, সাইকো। ওর সাথে কোনো নর্মাল মানুষ সংসার করতে পারে না, পারবে না কখনো। সংসার করতে পারিনি এটা আমার দুঃখ না, কিন্তু আমার বাবাই আমাকে ভুল বুঝলো। বাবা বলে কিনা আমি নাকি সংসার করতে পারিনি, আমি নাকি মানিয়ে চলতে পারিনি। তুমি বলো, একটা মানুষ যদি চোখের সামনে 1000টা মেয়ে মানুষের সাথে মেলামেশা করে, আমি তাকে কোনো কিছু বললেই সে আমার গায়ে হাত তুলে আমাকে শাসায়, তাহলে তার সাথে আমার সংসার করা কিভাবে সম্ভব? আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই পরিস্থিতি কখনো হতো না। আচ্ছা শান্ত হও, কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাছের দেয়াল উঠে গেছে তোমার আমার মাঝে, কপালে লেখা হলো দেখা, হলো না আশা কাছে। দুটি পাশে আছে বসে আহত দুটি মন, ছুতে গিয়ে যায় না ছোঁয়া। ঘুমাইতে দাও আম্মু, ঘুমাইতে দাও। এই ঘুমাইতে দাও না, ডিস্টার্ব করতেছো কেন আম্মু? এই দাঁড়া, কিসে মারতেছো কেন? দাঁড়া, মারতেছো কেন? কিসে? কালকে আমার ফোন ধরনি কেন? আমার বাসায় কেন আসনি? আচ্ছা আমি তোমাকে বলতে, তুমি মারামারি করতেছো কেন? আমি তোমাকে বলবো তো, কথা বলতে তো দাও। কোনো সুযোগ দিব না। তুমি সারা রাত কোথায় ছিলে? খুব ভালো মতোই জানি যে তুমি বাসায় ছিলে না। আমি বাসায় ছিলাম, এটা তুমি কি বললো? এটা আমাকে যেই বলুক। কালকে আমার বাসায় আসার কথা ছিল তোমার, তুমি কাল আমার বাসায় আসনি, আমার ফোন ধরনি। তুমি কি জানো আমি আমার মায়ের কাছে কত ছোট হয়ে গেছি? না, এটা ঠিকই বলছো। মানে আন্টির কাছে তুমি আসলেই অনেক ছোট হয়ে গেছো। আর আন্টি তো জানে যে আমি তোমার কথা উঠি আর বসি, কিন্তু এর মধ্যে এমন একটা বাজে ঘটনা ঘটছে। মানে ওই যে আমার বন্ধু মাহিন আছে না, মাহিন অ্যাক্সিডেন্ট করছে। মাহিন ভাই? তোমার বন্ধু মাহিন? মাহিন আমার বন্ধু, ওই যে মাহিন ক্লোজ ফ্রেন্ডটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। আরে বলো না, মাঝরাতে মানে ওকে দিনে দৌড়াদৌড়ি করতে করতে, ওর ওই চিকিৎসা করতে করতে যে মানে এত রাত হয়ে গেছে, এত লেট নাইট। আর তোমার কল দিয়ে ডিস্টার্ব করতে চাইনি আর কি।
এটা তুমি কোনো কথা বললে? আমি ডিস্টার্ব কেন ফিল করব? খুব বাজে অবস্থা। পায়ের উপর দিয়ে বিশাল একটা ঝড় গেছে আর কি। ধর পাই তো মাও তো আমাকে কিছু বললেন না, আমি তো জিজ্ঞাসাই করলাম। না, আমি আর কি আম্মুকে কিছু বলি নাই, কারণ আম্মু আবার টেনশন করবে, আমাকে বলবে যে আবার আমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন যেন বলি। হ্যাঁ তা ঠিক। আচ্ছা এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে মাহিন ভাইয়াকে দেখতে যাবো হসপিটালে। তো মাইনকে দেখতে তো কি আছে, ও তো মানে আজকে তো রিলিজ করে দিবে হাসপাতাল থেকে। তুমি না বললে যে অনেক সিরিয়াসলি ইনজিওর, হসপিটালে অ্যাডমিট, আজকেই রিলিজ? কোন হসপিটাল? ইয়ে জেনারেল হাসপাতাল, বাসায় আছে। তাই আজকে রিলিজ দিয়ে দিয়েছে? আচ্ছা সমস্যা নেই, আমরা বাসাতেই দেখতে যাবো। না বাসায় আর কি পাগল নাকি তুমি? তুমি কেন যাবা? মেয়ে মানুষ, তুমি বেচালা বাসা না, ছেলে মানুষকে দেখতে যাওয়ার কি আছে? ব্যাচেলার বাসা তো কি হয়েছে, তুমি আমার হবু বর না? হ্যাঁ তাহলে তোমার বন্ধুকে দেখতে যেতে পারি না তোমার সাথে আমি? তাই তো, তাহলে চলো যাই, একসাথে যেহেতু যাবো, আমি তুমি থাকলে তো সমস্যা নেই, যাও যাই, চলো যাই। কালকে না আজকে যাবো? এখন যাবো? হ্যাঁ এখন যাবো। ready হয়ে নাও, আমি চা করে নিয়ে আসি। ঠিক আছে। কি মিষ্টি একটা কথা ব্যবহার, কিন্তু যেই মারাটা মারলা সকালে আমার একদম ব্যথা হয়ে গেছে আমার এই পাশে। সেটাই। কি বললে তুমি? হ্যাঁ এটা আদৌ কেউ দাও। তাই? আরে কি করবো এখন? ঝামেলা করে গেলাম মাইন। পারে ওর সাথে দেখা করা লাগবে। ফোনটা ধরিস ভাই, ধরিস। ধর। এই মাই, এই দোস্ত, এই তুই কোথায়? দোস্ত তুই কোথায়? জাস্ট থাক ওখানে, 5 মিনিট আমি আসছি, কোথাও যাবি না, তুই নড়বি না, থাক ওইখানে থাক। দাঁড়া, আচ্ছা বলতাছি। এই মাহি নেই, এই দোস্ত। কি হয়েছে? কেউ মরছে নাকি? তুই এমন অস্থির হয়ে গেছিস কে? কেউ মনে নেই, কেউ মনে নেই। হাত নাই। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে? কেডা? কি হয়েছে? হাত না, ধর ধর, পা নাই। তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে? সকালবেলা কিছু খাইয়েছিস? এই মামা একটা গরম চা দাও তো, ঠান্ডা চা দাও। মামা আমার চা খাওয়া লাগবো না মামা, আমার তুই আমার হেল্প করবি না? তুই আমার ফ্রেন্ড না, বিপদে না বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় ঠিক আছে, কিন্তু পাও দিয়ে কেমনে বন্ধুর পরিচয়? আমি তো বুঝলাম না এটা। বন্ধু তোর পাটা তো আমি নিব না, আমি পায়ের এই যে এই একটা অংশ জায়গায় এটা ভাঙবো, এটাই হয়ে যাবো। এটা কি দেওয়াল না বিল্ডিং যে ভেঙে গেলাবি? তোর একটা বুদ্ধি দিই মামা, তুই এই ভাঙা ভাঙি যদি করবি, আমি এই যে বাজার আছে সামনে, বাজার থেকে মুরগি কিনে দিচ্ছি, ওই মুরগির দুইটা ঠ্যাং আছে, জমনে পারস আড়াচাড়া দিয়ে ভেঙে গেলাই, সমস্যা নাই। বন্ধু না, তুই আমার তুই স্যারকে আসতে কাছে মানুষ বল, তুই আমার পাটা যদি আমার জীবনটা বাঁচাতে, আমার বাঁচাবি না বন্ধু? ঠিক আছে আমি করবো, আমি তোরে বাঁচাবো, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু তোর তো আমার খুলে কইতে পারে ভাই, তোর কি হয়েছে? তুই যদি আমার খুলে না কস আমি কেমনে বুঝবো? আচ্ছা শোন, হয়েছে কি, আমি যে